আজকের ম্যাথ ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা জিওমেট্রি বা জ্যামিতি। এই ব্যাচে কিন্তু আমি জ্যামিতি নিয়ে কোনো ক্লাস এখনও পর্যন্ত নিইনি, এটাই প্রথম ক্লাস। দেখো, জ্যামিতি পার্টটা কিন্তু রেল, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপকামিং রেলের এক্সাম ও ডাব্লিউবিপি আর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য। আমি এই ক্লাসটা প্রথম ক্লাসে কিছু থিওরি বেস বলে যাব, কারণ থিওরি এখানে বেশি জানতে হয়, অর্থাৎ উপপাদ্য কিছু ইম্পর্টেন্ট, তার অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন অঙ্কে করব। তার আগে তোমরা অনেক কিছু জানো, অনেক কিছু ভুলে গেছো, কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া খুব প্রয়োজন জ্যামিতির। দেখো, একদম বেসিক থেকে একদম বিন্দু সরলরেখা থেকে স্টার্ট করব। 3 থেকে 4টে ক্লাস লাগবে গোটা জ্যামিতি পোর্শনটা কমপ্লিট করতে। ওকে, দেখো খুব গুরুত্বপূর্ণ। দেখো, ভালো করে বুঝে নাও। প্রথমেই আমাকে যে টপিক নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা, সরলরেখা কাকে বলে, কি বলতে পারি? সরলরেখা মানে কি? সরলরেখা মানে পরপর বিন্দু, প্রচুর বিন্দু সংযোজক কোনো কিছু একটা রেখা। মানে সরলরেখা বলতে নর্মাল এটা বলতে পারি এর মধ্যে প্রচুর বিন্দু অবস্থান করছে, হ্যাঁ কি না? তাহলে অসংখ্য বিন্দু সংযোজক বা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত কোনো মাধ্যমই হলো সরলরেখা, হ্যাঁ কি না? এই সরলরেখা করকম হতে পারে, একটা সাধারণ সরলরেখা বা একটা পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে এর আন্ডারে যদি আমি সমান্তরাল সরলরেখা বলি, তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? সমান্তরাল সরলরেখা বা যেটাকে ইংলিশে বলি প্যারালাল লাইনস। দেখো, সরলরেখা মানে হচ্ছে লাইন, তাহলে সমান্তরাল সরলরেখা মানে প্যারালাল লাইন। প্যারালাল লাইন, এই প্যারালাল লাইন বলতে কি আমরা কি বুঝি আমরা ভালো করে শুনে নাও। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে তখনই আমরা সমান্তরাল সরলরেখা বলবো যদি তারা উভয় দিকে অসীম পর্যন্ত এমনভাবে বিস্তৃত হয় যাদেরকে আমরা কখনোই ছেদ করতে পারবো না। কথাটা বুঝতে পারলে? তাহলে এই দুটো সরলরেখা অসীম উভয় দিকে, এই দিকে বা এই দিকে, উভয় দিকে এমনভাবে বাড়ানো হয়, তুমি যেমনভাবে ইচ্ছা বাড়াও, কখনোই তারা ছেদ করবে না। তাহলে তাদের কী বলতে পারি? তাকে বলতে পারি সমান্তরাল সরলরেখা, যাকে ইংলিশে বলা হয় প্যারালাল লাইন। আর এর অপোজিট কী হয়? ধরো এই একটা রেখা, এই একটা রেখা, হ্যাঁ কি না? এরা কি সমান্তরাল? সমান্তরাল নয়। কেন নয়? তুমি এই দুটোকে এদিকে বাড়াও বা এদিকে বাড়াই, তোমার মনে হচ্ছে ছেদ করবে না, কিন্তু এই দিকে বাড়াই আর এই দিকে বাড়াই, এখানে দেখো একটা ছেদ করে যাচ্ছে। তাহলে যখনই পরস্পর ছেদ করে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে? তখনই ভালো করে শুনে রাখো, তখনই কিন্তু আমাদের এই সমান্তরালের প্রপার্টিটা নষ্ট হচ্ছে। তাহলে যখন পরস্পরকে ছেদ করে যায়, সেই ছেদ করার ফলে কি উৎপন্ন হয়? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ওকে লিখে রাখো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যারা সিএইচএসএল, এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ টার্মগুলো মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ কীভাবে উৎপন্ন হয়? ধরো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে ছেদ করেছে, ধরো এটা এ, এটা বি, আর এটা সি, এটা ডি। তাহলে এই যে কোণ, এই কোণটা আর এই কোণটা, আর এই কোণটা এই কোণটা পরস্পর বিপরীত, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ বলতে অপোজিট অপোজিট কোণ। এবার থিওরি কি বলেছে? বিপ্রতীপ কোণ সর্বদাই কি হয়? সমান হয়। যদি ছেদ বিন্দুটাকে আমি ও ধরি, তাহলে কী কী কোণ উৎপন্ন হতে পারে? এ ও ডি কোণ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ কি না? এ ও ডি কোণ, তার অপোজিট কি? সি ও বি কোণ। তাহলে এরা পরস্পর কি? বিপ্রতীপ কোণ, এবং এরা পরস্পর সমান, হ্যাঁ কি না? আবার এটাও তো বলতে পারি এ ও সি কোণ ইজিক্যাল টু ডি ও বি কোণ, হ্যাঁ কি না? তাহলে এ ও সি কোণ ইজিক্যাল টু বি ও ডি কোণ, এটাও বলা যায়, এটাও বলা যায়। কিসের কারণে? বিপ্রতীপ। তাহলে নোট ডাউন করে নাও, পরস্পর দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? ছেদ করলে উৎপন্ন হয় বিপ্রতীপ কোণ, যে বিপ্রতীপ কোণ পরস্পরের সঙ্গে সমান হয়। নোট ডাউন করে নিতে পারো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ থিওরি হয়েছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে, হ্যাঁ কি না? এরপরে চলে এসো, যেটা আমাদের পড়ার দরকার সেটা হচ্ছে ভেদক। ভেদক, তার ইংলিশ কি? ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল বা ভেদক। তাহলে ভেদকের ব্যাপারটা কি? ভেদকের কীরকম কনসেপ্ট ভালো করে শুনে নাও। ধরো দুটো
সমান্তরাল সরলরেখা আছে, সমান্তরাল নাও হতে পারে, কোনো অসুবিধা নেই, তাকে কোনো একটা রেখা পরস্পরকে ছেদ করে যাচ্ছে, তাহলে এই রেখাটায় কি বলা হয়? ভেদক বা ট্রান্সভার্সাল। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ছেদ করছে, এই ভেদক দ্বারা যে ছেদ উৎপন্ন হচ্ছে, এতে কি উৎপন্ন হয়? এতে কিন্তু বেশ কিছু কোণ উৎপন্ন হয়। কি কি কোণ? এতে তো বিপ্রতিপ কোণ তো উৎপন্ন হবেই, কারণ তুমি যদি এইটুকু পার্টটাকে নজর করো তাহলে এরকম দেখতে লাগছে কিনা বলো তো? এরকম একটা দেখতে লাগছে, যার এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, আবার এখানেও সে একই রকম, যেটা বিপ্রতিপ কোণ তো উৎপন্ন হচ্ছেই হচ্ছে। হ্যাঁ কি না? তার সঙ্গে দুটো প্যারালাল গুরুত্বপূর্ণ কোণ উৎপন্ন হচ্ছে, যেটা হলো অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ। অন্তস্থ কোণ আর বি হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ এটা কিন্তু উৎপন্ন হচ্ছে। কাকে বলি অন্তস্থ, কাকে বলি বহিস্থ, একটা নোট ডাউন করে দেখে না, ভালো করে দেখো। ধরো এটা এ বি সরলরেখা, এটা সি ডি সরলরেখা, তাকে ই এফ এই ভেদকটি ভেদ করে গেছে কোন বিন্দুতে? এ বিকে ছেদ করেছে পি বিন্দুতে, আর সিডিকে ছেদ করেছে কিউ বিন্দুতে। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। সেক্ষেত্রে অন্তস্থ কোণ, কেউ বলতে পারবে অন্তস্থ কোণের ইংলিশ কি? কেউ বলতে পারবে অন্তস্থ কোণের ইংলিশ কি? লিখে রাখো, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আর বহিস্থ কোণের ইংলিশ কি? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমি বারবার বলছি, ভালো করে শুনে নাও, ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদের মনে রাখা আবশ্যক। এবার এই যে অন্তস্থ কোণ বলছি, এই অন্তস্থ কোণ কোণগুলো উৎপন্ন হয়েছে, ভালো করে শোনো। এ পি কিউ, এই কোণটাকে অন্তস্থ কোণ বলতে পারি, যেটা ভিতরের দিকে। হ্যাঁ কি না? আবার বি পি কিউ অন্তস্থ কোণ। আবার এটা বলতে পারি সি কিউ পি, পি কিউ ডি বলা যায়। অর্থাৎ ভিতরের দিকে যে চারটে কোণ উৎপন্ন হয়েছে, এরা পরস্পর কি? অন্তস্থ কোণ। তাহলে লিখে না অন্তস্থ কোণ কী কী, ছবি দেখে লিখতে পারবে। দেখো, এ পি কিউ, এ পি কিউ অন্তস্থ কোণ, বি পি কিউ অন্তস্থ কোণ। এটা কার সাপেক্ষে? ওপরের লাইনের সাপেক্ষে। নিচের লাইনের সাপেক্ষে কী হবে? সি কিউ পি, আর একটা কি? ডি কিউ পি। বলো অন্তস্থ কোণ নিয়ে কোনো কনসেপ্ট, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? অন্তস্থ বলতে দুটি সমান্তরাল সরলরেখার ভিতরের দিকে যে দুটো কোণ, একটা দুটো তিনটে চারটে অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ তোমরা নিজেরা বলতে পারবে কোনগুলো বহিস্থ কোণ? দেখি কে বলতে পারে, কে বলতে পারে বহিস্থ কোণ কোনটা? এ পি ই এ, আর এফ কিউ ডি। ব্যাস, বাইরের দিকের কোণগুলো। হ্যাঁ কি না? নোট ডাউন করে নাও, এ পি ই, অর্থাৎ এই কোণটা বলতে পারি বিপিই, এই কোণটা। আর এই এর সাথে কী হবে? সি কিউ এফ, আর কি? ডি কিউ এফ বলা যায়। ইয়েস অর নো? তাহলে অন্তস্থ কোণ বহিস্থ কোণ নিয়ে কোনো কনসেপ্ট অসুবিধা হলে বলবে আমাকে। বোঝা গেছে? এখানে কি এরকম কোনো প্রপার্টিস বলতে পারো সমান অসমানে কোনো প্রপার্টিস আছে? না, এখানে আপাতত অন্তস্থ কোণগুলোর সমষ্টির কোনো ব্যাপার বা সমানের কোনো ব্যাপার এখনও পর্যন্ত আমরা বলতে পারবো না। হ্যাঁ, সমান হতে পারে, বাট সমানের কোনো ব্যাপার আমরা বলতে পারবো না। বোঝা গেছে? ইয়েস অর নো? আমরা একটা জ্যামিতিক চিত্র ডেসপেক্টে দেখলাম যে কোনো সমান্তরাল সরলরেখা দুটিকে যদি কোনো ভেদক বা ট্রান্সভার্সাল দ্বারা যদি ছেদ করা হয়, ভেদক দ্বারা যদি ছেদ করা হয়, তাহলে অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ কীভাবে উৎপন্ন হবে বা কোন কোন দিকে উৎপন্ন হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? হয়েছে? চল নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে অনুরূপ কোণ, খুব ইম্পর্টেন্ট। অনুরূপ কোণ নোট ডাউন করবে। আবার আমি ছবি আঁকবো, হেডিং করো অনুরূপ কোণ। অনেকেই জানো এগুলো, জাস্ট আমাকে বলার দরকার, আজকে প্রথম জ্যামিতির ক্লাস। অনুরূপ কোণ, দেখো যেটা জানো না সেটা হচ্ছে এর ইংলিশ, যেটা তোমাদের এসএসসি পরীক্ষা বা ডাব্লিউবিসিএস মেন্স দেওয়ার সময় সমস্যায় ফেলবে। অনুরূপ কোণের ইংলিশ কি? কে বলতে পারে দেখি? লিখে নাও, করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল, ওকে, করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে অনুরূপ কোণ কি? আবার দুটো ছবি আঁকো, দুটো সমান্তরাল সরলরেখা, কেউ ছেদ করেছে কোনো একটা বিন্দু, তাহলে এ বি ঠিক আগের মতোই আঁকো, সি ডি
ছেদ কি করেছিল, কে কে ছেদ করেছিল, ই এফ ছেদ করেছিল কোন কোন বিন্দুতে, পি বিন্দুতে আর কিউ বিন্দুতে, হ্যাঁ কি না? তাহলে অনুরূপ কোণ কোনগুলো, অনুরূপ কোণ কীভাবে হয় ভালো করে শুনে নাও। এই যে কোণটা দেখলাম এর অনুরূপ কোণ কোনটা, এইটা মনে থাকবে, একই দিকে মুখ করা, অসুবিধা নেই। তাহলে অনুরূপ কোণ, একটা জিনিস থিওরি মনে রাখতে হয়, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে উৎপন্ন অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে কী হয়, সমান হয়। লিখে নাও এটা, পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে ছেদক দ্বারা সৃষ্ট, ছেদক বা ভেদক যাই বলতে পারো, দ্বারা সৃষ্ট অনুরূপ কোণ, অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে বলে ফেলো কি কে কার সঙ্গে সমান হবে, ই পি বি ইজিক্যাল টু পি কিউ ডি, বলতে পারি এস অর নো? আর কি অনুরূপ হতে পারে, আর কি অনুরূপ হতে পারে বলো, আর কি অনুরূপ হতে পারে? এটাও তো হতে পারে, ইপিএ পি কিউ সি, নোট ডাউন করে নাও, ইপিএ ইজিক্যাল টু পি কিউ সি। আর কি, আর কিছু হতে পারে? আরও দু জোড়া পাবো, যেমন দেখো এ পি কিউ, এ পি কিউ সি কিউ এফ, এই কোণটার সঙ্গে এই কোণটাও তো পরস্পর অনুরূপ, নোট ডাউন করে নাও, এ পি কিউ ইজিক্যাল টু সি কিউ এফ, হ্যাঁ কি না? আর একটা নোট, আর একটা কী পাবো, আর একটা পাবো হচ্ছে এই দিকেরটা, যে বি পি কিউ ইজিক্যাল টু ডি কিউ এফ, এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান, নোট ডাউন করো, যে বি পি কিউ ইজিক্যাল টু ডি কিউ এফ। তাহলে কোনো সমান্তরাল সরলরেখা বা যে কোনো সরলরেখা দুটোকে যদি কোনো ছেদক দ্বারা ছেদ করা হয় তাহলে ক জোড়া অনুরূপ কোণ পাওয়া যায়? তাহলে মনে রাখো 4 জোড়া, বা 4 জোড়া তো, হ্যাঁ কি না? 4 জোড়া অনুরূপ কোণ পাওয়া যায়, মানে এটাকে 2 জোড়া ভেবো না, 2 জোড়া মানে 4টে নয়, 4 জোড়া, 1 2 3 4টা পাওয়া যাচ্ছে ওর অনুরূপ কোণ, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? অসুবিধা হলে বলবে আমাকে, নেই তো? চলো এরপর দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই থিওরেমটা ইম্পর্টেন্ট, খুব জ্যামিতিতে কোশ্চেন আসে, যে যদি সরলরেখার ছেদক দ্বারা সৃষ্ট অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে কী হয়, সমান হয়। ওকে চল, নেক্সট যেটা লাস্ট আমাদের পার্ট এই টপিকে অন্তত, সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণের ইংলিশ টার্ম কি, একান্তর কোণের ইংলিশ টার্ম কি রিম্পা বলতে পারবে? একান্তর কোণের ইংলিশ কি? লিখে নাও, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। ছবি আঁকো জলদি, দুটো সমান্তরাল সরলরেখা, একই নাম দিও, একই নাম দিও, এ বি সি ডি, সুবিধা হবে। একটা ছেদ ছেদ করেছে কি, তার নাম কি, ই এফ, এটা পি বিন্দুতে করেছে, কিউ বিন্দুতে করেছে, এই তো ব্যাপার, হ্যাঁ কি না? যদি তাই হয়ে থাকে তাহলে, তাহলে একান্তর কোণ কোনগুলো, একান্তর কোণগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, ভালো করে শুনবে। দেখো দেখো, এইটার একান্তর কোণটা হবে, কে বলবে? এটার একান্তর কোণ হবে এই কোণটা, মনে থাকবে। একইভাবে এর একান্তর এইটার কোণটা হবে এইটা, মানে ভালো করে শুনবে, এই বাহুর সাপেক্ষে যেটা এই দিকের অন্তস্থ কোণ, সেটা এই বাহুর সাপেক্ষে এই দিকের, মানে এই দিকের অন্তস্থ কোণ, উল্টো দিকের, এর সাপেক্ষে ডান দিকের যে অন্তস্থ কোণ হবে, নিচের সরলরেখার সাপেক্ষে বাঁ দিকের অন্তস্থ কোণ, এদেরকে কি বলা হয়? পরস্পর একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কি কি পাচ্ছি আমরা? প্রথমে পাচ্ছি কি, এ পি কিউ। তাহলে এ পি কিউ এটা কার সঙ্গে সমান হবে? এ পি কিউ এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, তাহলে বলতে পারি পি কিউ ডি, বোঝা গেছে, হ্যাঁ কি না? আর একটা কি বলা যায়, যে বিপি কিউ, বিপি কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, সি কিউ পি বা পি কিউ সি, পি কিউ সি, হ্যাঁ কি না? তাহলে ক জোড়া একান্তর কোণ পাওয়া সম্ভব? একান্তর কোণ সবসময় 2 জোড়া পাওয়া যায়। ওকে, বলো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে, ইয়েস অর নো, কোনো রেসপন্স, কোনো রেসপন্স করো, কোনো ডাউট থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না?
ইয়েস অর নো রেসপন্স করবে। হয়েছে? না স্যার। বোঝা গেছে তো? চলো তাহলে এই 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 কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা হচ্ছে যেটা জানার দরকার সেটা হচ্ছে বহুভুজের থিওরি। দেখো বহুভুজ নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ থিওরেম রয়েছে। নেক্সট হেডিং করো বহুভুজ বা পলিগন। নেক্সট হেডিং করো, বেশি মেন থিওরেমগুলো একটু পড়িয়ে যাই, তারপরে ডিটেলসে আরও আসবো। লিখে নাও বহুভুজ বা পলিগন। নেক্সট হেডিং করো বহুভুজ দিয়ে প্রচুর কোশ্চেন আছে। বহুভুজ যাকে ইংলিশে বলা হয় কি পলিগন। কাকে বহুভুজ বলে? কে বলতে পারবে বহুভুজ কাকে বলে? বলো বলো বলো, বহুভুজ কি? দেখো মেনলি চারের বেশি অর্থাৎ চার বা তার বেশি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। দেখো অ্যাকচুয়ালি ত্রিভুজও বহুভুজ তা নয়, ত্রিভুজ চতুর্ভুজ নাম বলতে পারি, অ্যাকচুয়ালি চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অক্টোভুজ এগুলো প্রত্যেকদিন বহুভুজ বলা হয়। হ্যাঁ কি না? দেখো ধরো একটা চতুর্ভুজ ড্র করলাম, যেমন ইচ্ছা একটা চতুর্ভুজ ড্র করেছি। একটা চতুর্ভুজে চারটে বাহু থাকে। একটা চতুর্ভুজের কর্ণ কটা থাকে? কে বলতে পারে? একটা চতুর্ভুজের কটি কর্ণ বর্তমান? বলো, একটি চতুর্ভুজের কটি কর্ণ বর্তমান? এই একটি কর্ণে বিপরীত বাহুকে সংযোগ সরলরেখা, আর এই একটা কর্ণ, তাহলে একটি চতুর্ভুজের চারটি কর্ণ বর্তমান। এটা আমরা প্রত্যেকে দুটি কর্ণ বর্তমান প্রত্যেকে জানি। চতুর্ভুজের কর্ণ সংখ্যা দুটি, এটা আমরা একদম ক্লিয়ার। ওকে, একটা ত্রিভুজের কোনো কর্ণ বর্তমান হয় না, কেন? একটা বিন্দুর কোনো বিপরীত বিন্দু পাওয়া যায় না, তাই এর কোনো কর্ণ নেই, এটাও আমরা জানি। কিন্তু যদি তোমায় প্রশ্ন করা হয় যে 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করো, এই হচ্ছে আমাদের কম্পিটিটিভের প্রশ্ন, তাহলে কীরকমভাবে করা উচিত বা কী ব্যাপার? নেক্সট একটা হেডিং করে নাও কর্ণ বলে, বহুভুজের কর্ণ। নেক্সট হেডিং করো বহুভুজের কর্ণ। ইংলিশে লিখে নাও যে ডায়াগোনাল অফ পলিগন। ডায়াগোনাল বলতে কর্ণ, ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। ডায়াগোনাল অফ পলিগন কেউ কি জানো? দেখো এটা আমরা জানি না, আমার খেয়াল নেই 9 10-এ পড়েছি কি না, বাট কম্পিটিটিভে কাজে লাগে বহুভুজের কর্ণের ফর্মুলা। লিখে নাও বহুভুজের কর্ণের ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইন্টু n-3/2। ব্র্যাকেটে লেখো যেখানে n হলো বাহু সংখ্যা। মনে থাকবে, এই হলো জ্যামিতির মজা। জ্যামিতি কিন্তু খুব কঠিন নয়, সহজ, বুঝে গেলে খুব সহজ। লিখে নাও n ইন্টু n+n-3/2। এটা কি? বহুভুজের কর্ণ। দেখো এইখানে আমি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ত্রিভুজের ক্ষেত্রে n ইকুয়াল টু কত হয়? 3 হয়। তখন তাহলে কর্ণ কত হওয়া উচিত? 3 ইন্টু 3-3/2। তাহলে 3-3 বলতে কত হয়? 3 ইন্টু 0/2 মানে 0। সত্যি করেই কোনো কর্ণ নেই ত্রিভুজের, হ্যাঁ কি না? তুমি চতুর্ভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সামন্তরিকের ক্ষেত্রে হিসাব করো, তাহলে কত হবে? n ইকুয়াল টু কত হয়? 4 হয়। তাহলে কর্ণ কত? 4 ইন্টু 4-3/2। তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 গুণিত 1 মানে 2, তাই 2টি হচ্ছে। বলো বোঝা গেল কি না? একইভাবে যদি ষড়ভুজকে হিসাব করতে বলে কোশ্চেন কিন্তু খুব আসে। ষড়ভুজের ক্ষেত্রে n ইকুয়াল টু 6 হয়, তাহলে কর্ণ কতগুলো হওয়া উচিত? কর্ণ হওয়া উচিত 6 গুণিত 6-3/2। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলো, 3 ইন্টু 3 কটি হবে? 9টি। বলো বোঝাতে পারলাম? তাহলে যে কোনো তোমাকে যদি প্রশ্ন করে কোনো বহুভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা নির্ণয় করো, করতে পারা যাবে? ইয়েস অর নো রেসপন্স করবে, পারা যাবে? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে, এই থিওরেমগুলো কিন্তু আলাদা করে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট একটা হেডিং করো সুষম বহুভুজ। দেখো নেক্সট একটা হেডিং করো সুষম বহুভুজ। সুষম বহুভুজ, সুষম কথাটা কেন ব্যবহার করি আমরা? সুষম বহুভুজ, সুষম কথাটা আমরা কেন ব্যবহার করি বলা যাবে? বহুভুজ তো বুঝলাম, তাহলে সুষম স্পেশালিটি কি? প্রত্যেকটা বাহু সমান। প্রত্যেকটা বাহু সমান, হ্যাঁ কি না? তাহলে কোন প্রকার ত্রিভুজের সব প্রকার বাহু সমান হয় বলা যাবে? সমবাহু ত্রিভুজের কোন প্রকার চতুর্ভুজের 4টে বাহু সমান হয়?
তাড়াতাড়ি, বর্গক্ষেত্র। শুধু বর্গক্ষেত্র, রম্বসেরও তো হয়, তাহলে রম্বস ও বর্গক্ষেত্র। তাহলে সুষম বহুভুজকে ইংলিশে লিখে রাখো রেগুলার পলিগন। ইংলিশ কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, মনে রাখতে হবে, ইংলিশকে অ্যাভয়েড করে কিন্তু কম্পিটিটিভে সাকসেস পাওয়া মুশকিল। তাহলে সুষম বহুভুজ মানে রেগুলার পলিগন। তাহলে শুনে রাখো, একটা ধরো ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ লিখে নাও। ত্রিভুজের ক্ষেত্রে সুষম কোনটা? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে সুষম কোনটা? চতুর্ভুজের ক্ষেত্রে সুষম হচ্ছে বর্গক্ষেত্র রম্বস। বর্গক্ষেত্র রম্বস অর্থাৎ যে সমস্ত বহুভুজের প্রত্যেকটা বাহু সমান, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয়, ভালো করে শুনবে, তাদেরকে বলা হয় তার সুষম বহুভুজ। এবার যেটা গুরুত্বপূর্ণ, দেখো একটা রেখা আঁকি, ভালো করে বুঝে না। রেখার সাপেক্ষে এইখান থেকে এরকম একটা দাগ টানলাম, এর এইটা অন্তস্থ কোণ, এইটা বহিস্থ কোণ, হ্যাঁ কি না? এটা জানি তো, এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ, যেটা বড় কোণটাকে বহিস্থ কোণ মোটামুটি ধরি। তাহলে একটা বিন্দুর সাপেক্ষে উভয় দিকে মোট কোণের সমষ্টি কত? একটি রেখার সাপেক্ষে কোনো বিন্দু দুই দিকের দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে আমি যদি কোনো একটা ক্ষেত্র আঁকি, যা ইচ্ছা, চোখ বন্ধ করে অসুষম বা কোনো ক্ষেত্রে কোনো কিছু একটা আঁকলাম, তার এইখানের যে কোণটা পাবো, এই কোণটায় কি বলে? এটাকে বলতে পারি অন্তস্থ কোণ বা অন্তঃকোণ, হ্যাঁ কি না? আর এই বাহুটাকে যদি বাড়াই, তাহলে এই যে কোণটা পাবো, এই কোণটা কি? বহিঃকোণ। এই অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত হয়? অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সব সময় 180 ডিগ্রি। যে কোনো, আমি বহুভুজ বলি, ত্রিভুজ বলি, যাই বলি, সব সময় তুমি যদি ত্রিভুজ আঁকো, একটা ত্রিভুজ, এর যা কোণ, তুমি যদি এটাকে বাড়িয়ে দাও, এটা কত হবে? যোগ করলে সে 180। তাহলে লিখে নাও সব সময় অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট থিওরেম, আমরা এটা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি। কোনো ক্ষেত্রের, কোনো সুষম বহুভুজ বলো বা কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত হয়? সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু কোশ্চেন কীরকম আসে? কোশ্চেন বলবে 10টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দেখো ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। যখন সুষমর ক্ষেত্রে কি বুঝি আমরা? সুষম একটা এমন জিনিস, ধরো একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, চারটে বাহু সমান, তিনটে বাহু সমান, তেমনি তিনটি কোণও সমান। বড় ক্ষেত্রে চারটে বাহু সমান, চারটে কোণও সমান। তাহলে সুষম বাহু বিশিষ্ট কোনো ক্ষেত্রে, ভালো করে শুনবে, কোনো ক্ষেত্রের যখন প্রত্যেকটা বাহু সমান হচ্ছে, প্রত্যেকটা অন্তঃকোণও সমান হবে। অন্তঃকোণ সমান মানে বহিঃকোণও সমান হবে। তাহলে ভালো করে শোনো, লিখে নাও থিওরেম, এটা খুব গুরুত্বপূর্ণ, আজকে লাস্ট পার্ট, এটা লিখে নাও। এন সংখ্যক বাহু বিশিষ্ট, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, মনে থাকে যেন, প্রতিটি অন্তঃকোণ, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইজ ইকুয়াল টু 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n। ওকে, হ্যাঁ কি না মনে থাকবে? তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n। একইভাবে এটা কি পেলাম? অন্তঃকোণ। একইভাবে বহিঃকোণেরও ডাইরেক্ট ফর্মুলা আছে। তাহলে বহিঃকোণের ফর্মুলা কি? অত্যাধিক সহজ ফর্মুলা, লিখে নাও 360 ডিগ্রি ডিভাইড বাই n। মনে থাকবে? হ্যাঁ কি না বোঝা যাচ্ছে না যাচ্ছে না? রেসপন্স করো আমাকে, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? চলো, একইভাবে আর একটা ফর্মুলা আমাকে ঘুরে ফিরে লিখে নেওয়া দরকার, যে সুষম বহুভুজের বাহু সংখ্যা, লিখে নাও সুষম বহুভুজের বাহু সংখ্যা, সুষম বহুভুজের বাহু সংখ্যা ইজ ইকুয়াল টু, দেখো বহিঃকোণ ইজ ইকাল টু 360 বাই n, এনটা মানে কি? বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা ইজ ইকাল টু কী হবে? 360 ডিগ্রি ডিভাইড বাই বহিঃকোণের মান, বলতে পারি
ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট, মানে তুমি কোশ্চেন পরীক্ষায় কিন্তু প্রচুর আসতে লক্ষ্য করা যায়, ভালো করে দেখে নাও। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো। চল তাহলে একটা প্রবলেম করে দেখাও, এই টাইপের প্রবলেমগুলো কীরকম আসে বা কীরকম টাইপের প্রবলেম হয়, দেখো পারা যায় কিনা। সহজ কঠিন কিছু নয়। বলেছে দেখো, একটি সুষম, দেখো এটা এটা এর প্রশ্ন, যেহেতু সামনে কলকাতা পুলিশ আছে, আমি কলকাতা পুলিশের কোশ্চেনগুলো দেখছিলাম। কলকাতা পুলিশের পরীক্ষা এই 27 তারিখ, এই রোববারের পরের রোববার, তো সেখানে দেখে নাও একটা কোশ্চেন দিয়েছে। একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? একটি সুষম অষ্টভুজের প্রতিটির অন্তঃকোণের মান কত? এই হচ্ছে কোশ্চেন। দেখো তো অ্যান্সার করার দিকে পারা যায় কিনা, দেখো তো। দেখো পারা যায় কিনা। একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দেখো তাহলে অষ্টভুজ বলতে n = কত হবে? 8 হবে। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। তাহলে অন্তঃকোণের মানের ফর্মুলা কি? 135 হবে। ওকে, অন্তঃকোণের মানের ফর্মুলা কি? যে 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। হ্যাঁ কি না? হবে তো? চলো তাহলে 2 × 8 - 2 × 90 ডিগ্রি বাই 8। হ্যাঁ কি না? তাহলে 2 × কত হচ্ছে? 2 × 6 × 90 ডিগ্রি বাই কত? 8। তাহলে 2 দিয়ে কাটলে 4। হ্যাঁ কি না? আবার 2 দিয়ে কাটলে 3, আবার এটা কাটলে 45। তাহলে 45 × 3 = 135 ডিগ্রি। হবে কি হবে না? ইয়েস অর নো? একইভাবে যদি এই কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতো যে বহিঃকোণের মান কত, তাহলে কি করে বের করতে? বহিঃকোণের মান কি করে বের করা উচিত? 360 ডিভাইডেড বাই n। তাহলে 360 ডিগ্রি বাই 8 = কত? 45 ডিগ্রি। হ্যাঁ কি না? তবে তোমাদের কারোর এই ফর্মুলা ধরো ভুলে গেছো, এই ফর্মুলা মনে নেই, তুমি তখন কি করবে? আগে বহিঃকোণ বের করে নেবে। আমরা ফর্মুলা কি জানি? বহিঃকোণ প্লাস অন্তঃকোণ = 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত হবে? যদি বহিঃকোণের ফর্মুলাটা এত সহজ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি = 135 ডিগ্রি। বলো, তোমার দুটোভাবেই কিন্তু বের করতে পারছো। যদি কোনো ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ভুলে যাও, তখন কিন্তু তুমি এই দিয়ে এটা দিয়েও বের করতে পারো। বলো, বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলো আমাকে, ডাউট থাকলে বলো। বোঝা গেছে? হয়েছে না হয়নি? আর রেসপন্স করো। চলো, এই হচ্ছে আমার আজকের টপিক। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল টপিক আজকের। পরের সপ্তাহে আমি 2টো ম্যাথ ক্লাস রাখবো। 2টো ম্যাথ ক্লাসে আমি হচ্ছে এই জ্যামিতির কিছু পার্ট, যেগুলো আরও কঠিন পার্ট, কঠিন বলতে ত্রিভুজের সদৃশ্যতার পার্ট রয়েছে, বিভিন্ন বিন্দু সাপেক্ষে প্রচুর মানে ধর্ম রয়েছে, এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ ত্রিভুজ, এর পার্টগুলো এগুলো প্রচুর রয়েছে, প্রচুর মধ্যবিন্দু সংক্রান্ত থিওরেম, অনেক পার্ট রয়েছে। কটা ক্লাসে শেষ হবে বুঝতে পারছি না। যাই হোক, তো আস্তে আস্তে করাবো। সমস্ত থিওরেম হয়ে গেলে তারপর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা যাবে, অসুবিধা হবে না। তোমরা শুধু একটু ভালো করে যে পার্টগুলো রেগুলার পড়া হচ্ছে একটু দেখে নিও। 9-10 বই আশা করি কারোর বাড়িতেই নেই, থাকলে খুব সুবিধা হতো দেখতে পারতে, না হলে অসুবিধা নেই। যেগুলো করাবো, জিওমেট্রির আলাদা একটা খাতা বানিও, 1 দিস্তার খাতা বানিও, সেটা শুধুমাত্র জিওমেট্রির জন্য। ঠিক আছে? কারণ জিওমেট্রির 4টে থেকে 5টা ক্লাস হবে, তো এটা কিন্তু করে নিতে হবে। বোঝা গেল? চলো তাহলে আজকে এতটাই। ওকে, চলো।